আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মাছ মাংস কিছুই না, একদম সবজি দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। এটাই আমি শেয়ার করব। বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের বেগুন ভুনা রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখাই। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। অনেক মজাদার একটা রেসিপি। প্রথমে আমি বেগুন চাক চাক করে কেটে নিয়েছি। দুইটা বেগুন কাটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন বেগুনগুলো এমন সাইজ করে কাটবেন, একদম মোটাও না চিকনও না, মানে মাঝারি একদম মিডিয়াম আকার। আর বেগুনগুলো ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মানে সামান্য এই কিছু উপকরণ দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করব। প্রথমে আমি বেগুনের মধ্যে লবণ, হলুদ, গুঁড়া মরিচ দিয়ে সুন্দর করে মাখাই নেব। অল্প অল্প করে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এগুলো আমি ভাজে নিব। এই যে দেখুন বেগুনগুলো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াই তেলটা গরম হয়ে আসতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি এটা ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে হালকা হিটে সুন্দর করে আমি ভেজে নেব। এই যে দেখুন বেগুনগুলো আমি এপিস টু পিস সুন্দর করে ভেজে নিব। বেগুনগুলো ভাজার জন্য একটু হালকা করে ঢেকে রাখতেছি, কারণ বেগুনগুলো মানে একটু ফ্রিজে রাখা ছিল। সদ্য গাছ থেকে পাড়া হলে, টাটকা হলে এমনিতে ঢাকা লাগে না। আমি একটু ঢেকে দিয়ে ভাজতেছি সুন্দরভাবে যেন সেদ্ধ হয়। এই যে দেখুন বেগুনগুলো সুন্দর করে ভাজা দু পিসটে হয়ে গেছে। আমি এখন সবগুলো বেগুন উঠায় নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আপনারা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ফলো দিয়ে দিয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে আরেকটা কড়াই বসাই দিলাম। কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। দেখবেন মাছ মাংস রেখে এভাবে যদি বেগুন ভুনা একবার করেন, দেখবেন মাছ মাংস রেখে সবাই আপনার বেগুন ভুনা দিয়ে ভাত এক প্লেট খাইয়ে ফেলে দিবে। অনেক মজাদার একটা রেসিপি। যারা হয়তো খাইছেন তারা জানেন, যারা না খাইছেন না তারা একবার হলেই রেসিপিটা করে দেখবেন। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটু পানি, মশলা যেন না পুড়ে যায়। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া। আর বেগুন এই ভুনার মধ্যে একটু জিরে গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা স্মেল আসবে। দেখুন আমি মশলাটি সুন্দর করে কষায় নিচ্ছি। কষায় নিয়ে মশলা থেকে একদম তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিব। ভাজা বেগুনগুলো দিয়ে মশলার মধ্যে একটু উল্টায় নিচ্ছি, মানে মশলার এপিস টপিস সুন্দর করে, বেগুনের এপিস টপিস সুন্দর করে মশলাগুলো লাগে যাচ্ছে। বেগুনের মধ্যে মশলার মধ্যে আমরা উল্টানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার জন্য বেগুন ভুনার স্মেলটা সুন্দর আসবে, স্বাদও অনেক ভালো হবে। এই যে দেখুন আমি মশলার মধ্যে সুন্দর করে এটা কষায় নিচ্ছি। নিয়ে আমি সামান্য একটু পানি দিব, দিয়ে মানে হালকা করে মশলাটা আর একটু যেন বেগুনের মধ্যে ঢুকে যায়। এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব। এভাবে আপনারা রান্না করে একবার দেখবেন, অনেক মজা লাগবে। আপনারা দেখবেন মাছ মাংস ঘরে না থাকলে শর্টকাটে এরকম একটা রেসিপি করে নেবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে
বাস 5 মিনিটের মতন রান্না করে নিব, তাহলে আমার এই বেগুন ভুনাটা রান্না হয়ে যাবে। এই যে দেখুন বেগুন ভুনাটা প্রায় হয়ে আসছে, তেল উঠে আসছে। এটা রান্না করার সময় দেখবেন একদম তেল উঠে আসবে, সুন্দর একটা স্মেল হইবে, তখন বুঝবেন যে বেগুন ভুনাটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন, আর এখনও অবধি যারা দেখতেছেন একটা লাইক করছেন না তারা প্লিজ একটা লাইক করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার বেগুন ভুনাটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয়, এটা খেতেও অনেকটা মজাদার। এই যে দেখুন আমার বেগুন ভুনার ফাইনাল লুক, আসলে দেখেই জিভে জল আসে যাবে, অনেক মজাদার একটা রেসিপি। এভাবে আপনারা ঘরে একটা দুইটা বেগুন থাকলে ঝটপট এই রেসিপিটা করে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।